আমার দয়াল আল্লাহ গো তুমি ক্ষমা করো গো, আমার দয়াল মাবুদ গো তুমি মাফ করো গো। তুমি ক্ষমা না করিলে কোথায় যাব গো, আমার দয়াল আল্লাহ গো তুমি মাফ করো গো, আমার দয়াল মাবুদ গো তুমি ক্ষমা করো গো। গুনাহগার বান্দা মোরা তুলেছি দুহাত, কবুল করে নাও গো প্রভু মোদের মোনাজাত। গুনাহগার বান্দা মোরা তুলেছি দুহাত, কবুল করে নাও গো প্রভু মোদের মোনাজাত। তুমি রব্বানা মোদের করে দাও ক্ষমা, তুমি ক্ষমা না করিলে কোথায় যাব গো, আমার দয়াল আল্লাহ গো তুমি মাফ করো গো, আমার দয়াল মাবুদ গো তুমি ক্ষমা করো গো। কিয়ামতের মাঠে মরে স্মরণে রাখিয়া, জাহান্নামের আগুন হতে বাঁচায়া নিয়ম। তুমি রহমান মোদের না করো অপমান, তুমি রহমান মোদের না করো অপমান। জাহান্নামের আগুন হতে, জাহান্নামের আগুন হতে নাজাত দিও গো, আমার দয়াল আল্লাহ গো তুমি মাফ করো গো, আমার দয়াল মাবুদ গো তুমি ক্ষমা করো গো। সবার চেয়ে দিলে আমি তোমায় ভালোবাসি, তাই না আমি দিবানিশি বারে বারে আসি। সবার চেয়ে দিলে আমি তোমায় ভালোবাসি, তাই না আমি দিবানিশি বারে বারে আসি। তুমি জলিল জব্বার, তুমি গফুর গফার, দয়া করে পুলসিরাতে, দয়া করে পুলসিরাতে করে দিও পার। তুমি দয়াল মাবুদ গো তুমি ক্ষমা করো গো, আমার দয়াল আল্লাহ গো তুমি মাফ করো গো। উপস্থিত আজকের লাদি গ্রামের উদ্যোগে আয়োজিত এক মাদ্রাসা কেন্দ্রিক মাহফিলের সুযোগ্য সম্মানিত আজকের সবার সভাপতি মহাশয়, মঞ্চ উপবিষ্ট ওলামায়ে কেরাম, জ্ঞানী গুণী বুদ্ধিজনী জন ব্যক্তিগণ, সামনে বসে থাকা বিভিন্ন এলাকা থেকে আগত প্রিয় শ্রোতা মণ্ডলী, পর্দানাসিনা মা এবং বোনেরা, সবার উদ্দেশ্যে আল্লাহ তাআলার দরবারে এই দোয়া, এই দরখাস্ত করি, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সকলকে, মঞ্চে যারা আমরা অধিষ্ঠিত, যারা নিচে আছেন, যারা মা বোনদের মাহফিলে আছেন, সকলকে আল্লাহ রাব্বুল আলামিন যেন সুস্থতা জীবন দান করেন এবং ঈমানের সহিত যেন দুনিয়ায় রাখেন। ঈমানের সহিত যেন আমরা দুনিয়া থেকে পারলৌকিক জীবনের পাথেয় সংগ্রহ করে আমরা ইহকাল থেকে পারলৌকিক জীবনে পাড়ি দিতে পারি। আল্লাহ কবুল করুন, পড়ি আমিন। আল্লাহ রাব্বুল আলামিন আজকের এই মাহফিলে
চেয়ারে বসে মাহফিল খুব কম জায়গায় নজরে আসে, দেখতেই পাওয়া যায় না। এত সুন্দর আপনারা যে ভাইরা আজকের আয়োজক, খুব সুন্দর ব্যবস্থাপনায় সুন্দর ব্যবস্থা করেছেন। আমি আপনাদের কাছে কোরআন এবং হাদিস দিয়ে কিছু আলোচনা করার চেষ্টা করব। তার আগে আপনাদের জিজ্ঞাসা করছি, আজকের এই সভাতে আসতে পেরে অনেকের মন খারাপ, অনেকে ভাবছেন মনে মনে নদিয়ার মাওলানাকে আবার পকেটের টাকা বার করবে নাকি ভাবছেন। জি, পকেটের টাকা কারোর নেব না। যদি স্বেচ্ছায় দেন তাও শেষে দেবেন। আগে কোরআন হাদিস থেকে যতদূর বলতে পারি, আমার তো বলার জ্ঞান গরিমা নেই, আমার বলার শক্তিও নেই। কারণ আল্লাহ তাআলা যে কণ্ঠ দিয়েছেন, যে বাক শক্তি দিয়েছেন, তিনি হলেন স্রষ্টা। আমার মতো বহু মানুষ, কিছুদিন আগে সোশ্যাল মিডিয়ায় দেখলাম বাংলাদেশের একজন বক্তা বক্তব্য রাখছিলেন রানিং, হঠাৎ করে যেমন ব্যাটারির সেলফ বসে যায়, অনুরূপভাবে কথা বলতে বলতে হঠাৎ করে বন্ধ, আর শত চেষ্টা করেও কথা বলতে পারলেন না। আল্লাহর ইচ্ছা যে আল্লাহ তাআলা আমাকে কথা বলার শক্তি দিয়েছেন। আজকে আপনাদের কাছে এসেছি, অনেক আশা নিয়ে আপনারা বসে আছেন। আমি যতদূর আমার মাবুদ আমাকে বলার শক্তি দেবেন, জ্ঞান দেবেন, আমি সে আল্লাহ তাআলার দেওয়া জ্ঞান অনুযায়ী যতদূর সম্ভব হবে আমার তরফ থেকে আমি আপনাদের কাছে কোরআন এবং হাদিস দিয়ে কিছু বলার চেষ্টা করব। আল্লাহ তাআলার কাছে দোয়া করি আল্লাহ যেন আমাকে বলার এবং আপনাদের শোনার পরে বক্তা শ্রোতা সকলকে আমলের ময়দানে আসার তৌফিক দান করেন, আমিন। আমি আপনাদের জিজ্ঞাসা করছি, আজকের এই সভাতে আসতে পেরে আপনারা কি নারাজ? জি, খুশি না নারাজ? খুশি। সকলে খুশি তো? পিছনের লোক সবাই খুশি? খুশি যদি, তাহলে খুশি তখনই বোঝা যায় যখন মানুষ খুশি সেটা তার বাক্যের দ্বারাই, কর্মের দ্বারাই প্রকাশ পায়। তা আমি আপনি যে খুশি আছি সেটা বুঝবো কি করে, আল্লাহকে বুঝাবো কি করে? আমাদের খুশি মনে আল্লাহকে খুশি করার জন্য যে মাবুদ আজকে এত সুন্দর একটা কোরআন হাদিসের আলোচনার মাহফিলে আসার এবং বসার সুযোগ দান করেছেন, আপনার মতো আমার মতো বহু মানুষ যারা মানুষ হিসেবে জন্মগ্রহণ করেছেন, দেখেন রাস্তাতে বসে আছেন, অনেকে আপনাদের যে মেলা চলছে মেলাতে বসে আছেন, অনেকে দোকানে দোকান নিচ্ছেন, অনেক মা বোন রাস্তা দিয়ে চলে যাচ্ছেন, অনেকে বাড়ি থেকেই এখনো পর্যন্ত মাহফিলে আসেননি, এবং আছে না নেই? আছে। আল্লাহ তাআলা আমাদেরকে বাছাই করে যেহেতু এখানে নিয়ে এসেছেন, এজন্য খুশি আমরা। সে আল্লাহ তাআলার দরবারে খুশি মনে আল্লাহকে খুশি করার জন্য সকলে সমসুরে আমরা মৃদু সুরে একবার আল্লাহর প্রশংসা করে মুখরিত করে তুলি, একটা বাক্যের দ্বারায় প্রশংসা করি, সকলে পড়ি আলহামদুলিল্লাহ। অতঃপর প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি লাখো কোটি সালাম বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আমি আজকে আপনাদের সামনে যে বিষয় নিয়ে আলোচনা করব তার উপরে আয়াত পাঠ করেছি, হাদিস নিয়ে এসেছি। আমি আপনাদেরকে জিজ্ঞাসা করছি, যেই পৃথিবীতে আমরা বসবাস করছি, কেউ সম্মানের দিক থেকে উঁচু, কেউ নিচু, কেউ বাড়ি ঘর তৈরি করেছে খুব বড় বিল্ডিং, তা বিল্ডিং এর পাশে, বড় বিল্ডিং এর পাশে কারো ছোট বিল্ডিং, এক কথায় উঁচু নিচু পৃথিবীতে আছে। সেটা বিল্ডিং এর দিক দিয়ে, সম্মানের দিক দিয়ে, টাকা পয়সার দিক দিয়ে, সর্বদিক দিয়ে ছোট বড় আছে না নেই? আছে। আল্লাহ তাআলা যেই দিনে অনফিখা ফিস সূর, যেই দিন ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে যেই দিনে বলবেন তুমি হুইসেল বাজিয়ে দাও, বাজিয়ে দেবেন, গোটা পৃথিবী সব ছন্ন বিচ্ছিন্ন হয়ে যাবে, একদম
গোটা পৃথিবী যে গতিতে চলছে এই গতি আর থাকবে না, সব বিপরীত গতিতে চলতে শুরু করবে, ভেঙে চুরমার হয়ে যাবে, গোটা পৃথিবী নিস্তেনাবুদ হয়ে যাবে। আবার আল্লাহ তাআলা যখন সকলকে মৃত্যু দান করবেন, সবাই যখন মারা যাবেন, সুম্মা নুফিখা ফীহি উখরা, আবার যখন কবর থেকে আল্লাহ তাআলা উঠাবেন, আপন আপন কবর থেকে মানুষ যখন উত্থিত হয়ে কিয়ামতের ময়দানে, যে ময়দানে আল্লাহ তাআলা একত্রিত করবেন সকল মানুষকে, আদম থেকে শুরু করে আজ পর্যন্ত নয়, কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবেন, যারা এসেছিলেন, যারা আসবেন, সমস্ত মানুষ সেই দিনে একত্রিত হবেন। আর একত্রিত হওয়ার পর আল্লাহ তাআলা সেই দিনে যারা বেঈমান তাদেরকেও তুলবেন, যারা ঈমানদার তারাও সেই দিনে উঠবে কবর থেকে। ওই ময়দানে যারা একত্রিত হবে সেই মানুষগুলোর মধ্যে কিছু মানুষকে দেখা যাবে বেঈমান, কাফের, মুনাফিক। ওই দলের মধ্যে এক শ্রেণীর মানুষ থাকবে যারা মুমিন, যারা মুত্তাকি। আমি ওই মুমিন মুত্তাকি কারা, প্রকৃত মুমিনের গুণাবলী কি হবে, এই বিষয়ে কিছু আলোচনা আজকে আপনাদের সামনে নিয়ে আসব। ওই দলগুলোর মধ্য থেকে বাছাই করা যেই দলটা যারা জান্নাতে যাবে, যাদের জন্য জান্নাতে যাওয়ার সার্টিফিকেট আল্লাহ তাআলা দেবেন, জান্নাতের সংবাদ যারা পাবেন, সেই দলের কথা কিছু বলবো। গত 21 তারিখে সম্ভবত মাদ্রাসা সার্ভিস কমিশনের রেজাল্ট হয়েছে, হয়েছে না হয়নি? হয়েছে। টেট পরীক্ষায় যারা বসেছিলেন, যারা পাস করেছেন তাদের খুশির কথা, যারা পাস করেননি তারাও রেজাল্ট পেয়েছেন। আমি মাধ্যমিক পরীক্ষা দিলাম না, উচ্চ মাধ্যমিক আমি দিতে পারলাম না। আমি যদি ভাবি যে আমি হঠাৎ করে সরকার ঘোষণা দিলেন যে আমি 5,000 বা 1 লক্ষ বা 2 লক্ষ ছেলেকে আমি চাকরি দেব, আচ্ছা বলেন শর্ত কি দিয়েছেন? সরকার শর্ত দিয়েছেন আপনাকে বিএড আপনার সার্টিফিকেট থাকতে হবে, আপনাকে মাধ্যমিক উচ্চ মাধ্যমিকে এত নাম্বার থাকতে হবে, মাধ্যমিকে এত থাকতে হবে, উচ্চ মাধ্যমিকে এত থাকতে হবে, আর বিএ আপনাকে এত % থাকতে হবে। এরকম ভাবে আপনাকে শর্ত দিলেন। ওই শর্ত দেওয়ার পরে আপনাকে একটা 5 নাম্বার শর্ত দিলেন, যেই সাবজেক্টের উপরে আপনি পরীক্ষা দিতে চান সেই সাবজেক্টে আপনাকে 65% বা 75% নাম্বার থাকতে হবে। কয়টা হলো? 5টা শর্ত দিলেন। এবার বলেন এই শর্তের আওতায় যারা পড়বেন তারাই ফর্ম ফিল আপ করতে পারবেন, বাকি অন্য যারা আছেন তারা কি ফিল আপ করার সুযোগ পাবেন? কথা বলেন না কেন? পাবেন? পাবেন না। জি ভাই, আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন জান্নাত আমি দেব মুমিনদেরকে। মুমিন যারা তাদের মধ্যে 5টা গুণ থাকতে হবে, 5টা সাবজেক্ট তাদের মধ্যে থাকতে হবে। 5টা সাবজেক্টের উপরে পরীক্ষা দিয়ে ওই পরীক্ষার রেজাল্ট নিয়ে যখন আমার কাছে আসবে তখন আমি আল্লাহ তাআলা তোমাদেরকে একটা ফাও দেব, মানে রেজাল্ট দেব। আর রেজাল্ট দেওয়ার পর যখন একটা ছেলে মাধ্যমিক এলাকায় খুব ভালো মার্ক নিয়ে পাশ করলো, যখন ছেলেটা খুব ভালো মার্ক নিয়ে পাশ করে তখন তার বাপ তাকে কিছু দিতে চাই, উপহার হিসাবে দেয় কি দেয় না? দেয়। যদি ছেলেকে বলে দিল, টার্গেট দিল যে বাবা তুমি যদি ডাক্তার যদি হতে পারো, ডাক্তার হতে গেলে পারে এমবিবিএস ডাক্তার হতে গেলে পারে আপনাকে জয়েন্টেন্স পরীক্ষাতে উত্তীর্ণ হতে হবে। ছেলের বাপ ছেলেকে বলল তুমি যদি এই পরীক্ষায় পাশ করে ডাক্তারি পড়ার যদি সুযোগ পাও তাহলে তুমি যা চাইবে, একটা শর্ত আমি পূরণ করব, কিন্তু আমার একটা শর্ত হলো তোমাকে ডাক্তারি পরীক্ষায় পাশ করতে হবে। আমার গ্রামে একটা ছেলে এবছরে সে জয়েন্ট বিডিও হয়েছে, তাকে তার বাপ পুরস্কার দিয়েছে।
গ্রামবাসী পুরস্কার দিয়েছে, এলাকাবাসী পুরস্কার দিয়েছে, তারপরে বিডিও দিয়েছে, সরকারি দপ্তর থেকে সে যে স্কুলে লেখাপড়া করে এই জায়গা পেয়েছে সেই স্কুলের তরফ থেকে সে রেজাল্ট পেয়েছে, মানে তাকে পুরস্কার দেওয়া হয়েছে। এরকম থাকে কি থাকে না? বাপ দেয়, গ্রামের মানুষ সবাই যৌথভাবে একটা প্রোগ্রাম করে সেখানে তাকে সংবর্ধনা অনুষ্ঠান করে তাকে সংবর্ধনা দেয়, এবং উচ্চ দপ্তরে যখন সে পৌঁছায় তখন বিডিও তাকে ডেকে তাকে পুরস্কারে পুরস্কৃত করে। তা আমার আল্লাহ বলছেন, তোমরা যদি প্রকৃত মুমিন, মুমিনের সার্টিফিকেট যদি তোমরা নিতে পারো তাহলে আমার তরফ থেকে 3টে পুরস্কার পাবে। কয়টা? 3টে পুরস্কার পাবে। এখন জানতে হবে প্রকৃত মুমিন হতে গেলে পারে সেই 5টা সাবজেক্ট কি কি আছে, একটা একটা করে খুব ধীর স্থির ভাবে আপনাদের শুনতে হবে। চলুন বর্ণনা শুরু করি। প্রথম নম্বরের মুমিনের বৈশিষ্ট্য কি হবে আল্লাহ বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, নিশ্চয়ই যারা মুমিন হবে যখন তাদের কাছে আল্লাহ রাব্বুল আলামিনের জাহান্নামের কথা আলোচনা হবে, আখিরাতের কথা আলোচনা হবে, তখন তাদের হৃদয়টা কেঁপে যাবে, তাদের অন্তরটা কেঁপে যাবে, তাদের চোখ দিয়ে অশ্রু বাহির হবে। ও মুসলমান, এই জায়গাতে যতগুলো মুসলমান বসে আছি আমরা, যতগুলো মানুষ আজকের এই ওয়াজ শুনতে পাচ্ছেন, সমস্ত মানুষের কাছে আমি উদ্যত আহ্বান জানাচ্ছি, কথাগুলো খুব ধীর স্থির ভাবে শুনবেন, কিছু উপকার আপনার জীবনে আসবে, আপনি মুমিন হতে পারবেন। আমি আপনাদের সামনে বলছি, প্রথম যেই মুমিনের বৈশিষ্ট্য যেটা থাকবে, লোকটা মুমিন সেটা চেনা যাবে। তার 1 নাম্বার হলো, যখন আল্লাহ রাব্বুল আলামিনের জাহান্নামের কথা শুনবে, কবরের কথা শুনবে, তখন ওই লোকটা আর অন্তরটা কেঁপে যাবে। আপনি মাঠে গেছেন, আপনি মাঠে কাজ করছেন, কাজ করতে করতে হঠাৎ করে যেই জমিতে আপনি কাজ করছেন, আপনার নিজের জমি, ওটা আপনার বাপ ওই জমিতে চাষ করেছে, ওই জমিতে আপনার দাদা চাষ করেছে, ওই জমি আপনার দাদার কাছ থেকে আপনার বাপ পেয়েছে, আর আপনার বাপের কাছ থেকে ওয়ারিশ সূত্রে আপনি পেয়েছেন। যখন জমিতে গেলেন তখন হঠাৎ করে আপনার মনে এলো, এই জমিটা আমার দাদা এক সময় চাষ করতেন, আজকে তো আমার দাদু বেঁচে নেই, আমার দাদু কবরে চলে গেছেন। আপনি ওই জমিনে চাষ করছেন আর মনে মনে এটা ভাবছেন, হঠাৎ করে আপনার কথা মনে এলো, আমার আব্বু তো আমাকে অনেক কষ্ট করে মানুষ করেছেন, এই জমি থেকে অনেক পরিশ্রম করে ফসল ফলিয়েছেন, আজকে সেই ফসলের আমি ওই ফসল থেকে বিক্রি করে আমাকে লেখাপড়া করিয়েছেন, আমাদেরকে খাইয়েছেন, এই সেই জমি, যেই জমিতে আমার মা আমার বাপ কত পরিশ্রম করেছেন, সেই জমিতে আজকে আমি চাষ করছি। এই জমিতে আমার দাদু ছিলেন, আজকে দাদু চাষ করতে করতে দাদু চলে গেছেন, দাদু আর এই জমিতে কোনোদিন আসবেন না। আমার আব্বা এই জমিতে চাষ করতেন, আমার এই জমিতে আমার আব্বা আসবেন না। হঠাৎ করে আপনার মনে এই কথাগুলো মনে এলো, আপনার বারবার এই কথাগুলো স্মরণ হচ্ছে, অর্থাৎ আপনি কাকে মনে করছেন? কবরকে মনে করছেন, মৃত্যুকে আপনার স্মরণ হচ্ছে। আমার আল্লাহ বলছেন, শোনো, যখন তোমার ওই মৃত্যুকে স্মরণ হবে আর কবরের কথা যখন স্মরণ হবে, তুমি একজন গ্রামের সবচাইতে দামি মানুষ, তোমার চাইতে দামি মানুষ এই গ্রামে আর কেউ নেই, এলাকায় তোমার চাইতে সম্ভ্রান্ত মানুষ কেউ নেই। যখন তুমি মারা যাবে, সঙ্গে সঙ্গে তোমার যেই ছেলেটা তোমার পাশে ছাড়া থাকতো না, যেই ছেলেটা তোমাকে ছাড়া কিছুই বুঝতো না, তোমাকে ছাড়া তোমার ছেলে তোমার গলা ছাড়া কোনোদিন না ঘুমিয়ে, কোনোদিন ঘুমায়নি, তোমার গলা না ধরে সে তার ঘুম আসতো না, তোমার বিছানায় যেত, তারপরে তোমার
তোমার ওই ছেলেটার ঘুম আসতো, তুমি তাকে জড়িয়ে ধরতে এসে ঘুমাতো। ওই ছেলেটা তোমার মৃত্যুর খবরটা শোনার পর সন্ধ্যার সময় 8টার সময় তোমার মৃত্যু হলো রাতে, তোমাকে আর মাটি দেওয়ার মতো পরিস্থিতি নেই, সারা রাত তোমাকে ওই জায়গাতেই রাখবে, তোমার বিছানাতেই তোমাকে রাখবে। যে ঘরে তোমাকে রাখবে শীতের সময়, ওই ঘরে তোমার স্ত্রী থাকতে পারবে না একা। তোমার স্ত্রীকে যদি কেউ বলে তুমি একা থাকবো, স্ত্রী বলবে আমি একা থাকতে পারবো না, আমার ভয় পাচ্ছে, আমি একা থাকতে পারবো না। ছেলে আপনার ওই ঘরে একা থাকতে পারবে না, কোনো মানুষ একা থাকতে চাইবে না। যদি থাকতেই পারে সেটা হলো মা আর আব্বা, মা আর বাপ ছাড়া ওই ঘরের মধ্যে কেউ একা থাকতে পারবে না। যাকে নিয়ে আপনি এত সুন্দর যে বিছানায় এতদিন পর্যন্ত ঘুমিয়েছিলেন, যে স্ত্রীকে নিয়ে আপনি অনেক আনন্দ করেছেন, ওই ঘর ছেড়ে আপনার ঘর ছেড়ে চলে যাবে, আপনার পাশে থাকতে চাইবে না। শুধু খবরটা এই, আপনি ছিলেন জীবিত, হয়ে গেলেন মৃত, এতটুকুই পার্থক্য। আপনার নিঃশ্বাস বন্ধ হয়েছে, এইটুকুন পার্থক্যের কারণে আপনার ঘরে আপনার মা ছাড়া পৃথিবীর কেউ আপনার পাশে থাকতে চাইবে না। মুসলমান এই চিন্তাগুলো যারা করবে আর চোখের পানি যারা ঝরাবে, আমার আল্লাহ বলছেন শোনো, ওই মানুষগুলোর জন্য আমি আল্লাহ তাআলা সুসংবাদ দিচ্ছি, তাদের জন্যই হলো খবর এটা, যে আল্লাহ বলছেন তারাই হলো প্রকৃত মুমিন, যারা ওই জাহান্নামের ভয়ে কাঁদবে, যারা কবরকে স্মরণ করে কাঁদবে, যারা মৃত্যুকে স্মরণ করে কান্না করবে, এই লোকগুলোই হলো প্রকৃত মুমিন। 1 নম্বর বৈশিষ্ট্য। জি, কথা বাস্তব না অবাস্তব? জি, একবার মরে দেখেন তো, ভাবেন একবার, যে এই বিছানায় আমি শুয়ে থাকি, এত সুন্দর খাট, এত সুন্দর নরম বিছানা, শীতের সময় কত সুন্দর সুন্দর আপনার চাদর আর ওই কম্বল দিয়ে আপনাকে কিছুক্ষণের জন্য জড়িয়ে রাখতে পারে, আর ওই বিছানা আপনার জন্য কিছুক্ষণের জন্য থাকতে পারে। এমনকি অনেক পরিবার আছে যেই লুঙ্গিটা পরে আপনি ঘুমিয়েছিলেন আর ওই অবস্থাতে আপনার মৃত্যু হয়ে গেছে, আপনার জন্য যত পোশাক ছিল ওই পোশাকগুলো আপনার ছেলেরা আর পরবে না, ওগুলো আপনার বাড়ির কোনো পরিবারের কোনো লোক ব্যবহার করবে না, বলবে দেখ কোনো ফকির আসলে পারে তাদেরকে বিলিয়ে দে। বলে কি বলে না? বলে, এগুলো বলে ভাইজান। এই জন্য আল্লাহ তাআলা বলছেন ওই মানুষগুলোর কথা একবার স্মরণ করে যদি কাঁদে, জানতে হবে লোকটার দিলে আল্লাহর ভয় আছে, আর আল্লাহর ভয় আছে মানে লোকটা ঈমানদার, লোকটা প্রকৃত মুমিন। এবারে আসুন, আল্লাহর নবী একটা ঘটনা মা বোনদের উপহার দিতে যাচ্ছি। আল্লাহর নবী মসজিদে নববীতে তিনি বসে আছেন, এমন সময় বিশ্ব নবীর কানে একটা হঠাৎ কান্নার আওয়াজ এলো। নবীজি তিনি আস্তে আস্তে উঠে বাড়ির দিকে গেলেন, বুঝতে পারলেন তিনি দূর থেকে আমার ঘর থেকে যেন কান্নার আওয়াজ আসছে। নবীজি যাওয়ার পর দেখলেন আল্লাহর নবীর প্রিয় স্ত্রী মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি যেন ডুকরে ডুকরে কান্না করছেন। নবীকে বলছেন, মা ইউবকি কি আয়েশা, আয়েশা রে তোমার কি হয়েছে, তুমি কেন কান্না করছো রে আয়েশা? আল্লাহর নবীর সামনে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলছেন, যাকারতুন নারা ফাবাকাইতু ইয়া রাসূলুল্লাহ, ওগো নবী পৃথিবীর কোন জিনিস আমাকে কান্না করায়নি, আমি অন্য কোন কারণে আমি কান্না করিনি, আমার কান্না হয়েছে এটা পৃথিবীর বিষয়, আমি কান্না করেছি এই কারণে আমার ওই জাহান্নামের কথা মনে পড়েছে। আমি একা জাহান্নামে যদি চলে যাই, আমি যদি ওই দিনে ধরা খেয়ে যাই আর আমি যদি জাহান্নামের আগুনে পতিত হয়ে যাই, তাহলে আমার অবস্থা কি হবে? ওই দিন তো এই আগুনের মতো ওই আগুন হবে না, এর চাইতে আরো 69 গুণ ওই আগুনের তেজ হবে। এই আগুনে আমরা সহ্য করতে পারি না, ওই আগুন তো সেই দিনে কোনো ক্রমে
সহ্য করতে পারবো না। ওগো নবী, এই কথাটা আমার মনে মনে বারবার স্মরণ হচ্ছিল, আমি এই কারণে নিজেকে স্থির রাখতে পারলাম না। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, নবী গো, শুধু এটাই নয়, কবরে একটা মানুষ, আমি নিজেকেই আমি এটা বারবার ভাবছিলাম, আমি এখন জীবিত আছি, যদি আমার এখনই মৃত্যু হয়ে যায় আর আমার আমল যদি আল্লাহ রাব্বুল আলামিন যদি আমার আমলকে কবুল না করে থাকেন আর আমার কাজগুলো আল্লাহর যদি নজরে ভালো না হয়ে থাকে, তাহলে আমার মৃত্যুর সঙ্গে সঙ্গে কবরের দুই দিকের আযাব শুরু হয়ে যাবে, দুই দিককার মাটি এসে চেপে চেপে ধরবে। এটা হলো এক। দুই নাম্বার হলো সাপ বিচ্ছু আমাকে জড়িয়ে জড়িয়ে ধরবে আর আমাকে আক্রমণ করবে। আর সেই দিনে আমার আর্তনাদ শোনার মতো, আমার পাশে দাঁড়াবার মতো, আমাকে সাহায্য করার মতো কেউ সেই দিনে থাকবে না। শুধু তাই নয়, আমি যদি সেই দিনে, কিয়ামতের দিন নয়, কবরে গিয়ে যদি আমি ধরা খেয়ে যাই, আমার নেকি যদি আল্লাহ কবুল নাই করে থাকেন, তাহলে ওই দিনে জাহান্নামের সঙ্গে, জাহান্নামের আগুনের সঙ্গে কবরের একটা সম্পর্ক তৈরি হয়ে যাবে, সুড়ঙ্গ রাস্তা তৈরি হয়ে যাবে। জাহান্নামের আগুন কবরে এসে হুড় 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 করে ঢুকবে। ওই দিনে জাহান্নামের আগুন আমি সহ্য করতে পারবো না নবী গো, এই কারণে আমি নিজেকে আর ধরে রাখতে পারলাম না। ওগো নবী, আজকে আপনি আমার আদর্শ স্বামীর জন্য আমার কান্না দেখে আপনি ছুটে এসেছেন, আর আপনার চোখে যেন আমি বুঝতে পারছি কান্নার ছাপ আপনার দেখতে পাচ্ছি। নবী গো, আপনার কাছে আমার একটা জিজ্ঞাসা, দুনিয়ার বিষয় আমি কান্না করেছি, আবার কিছুক্ষণ পর আমি কান্না থেমে যাব, আমার কান্না হচ্ছে, আবার কিছুক্ষণ পর আমার কান্না থেমে যাবে। নবী গো, আপনার কাছে আমার একটা প্রশ্ন, সেটা হলো আপনার কাছে আমার একটা জিজ্ঞাসা, যেভাবে আপনি আজকে আমার কান্না দেখে ছুটে এসেছেন পাশে আদর্শ স্বামী হিসাবে, আপনি একজন আদর্শ পুরুষ, এই জন্য আপনার স্ত্রী পাশে এসে দাঁড়িয়েছেন। নবী, আমি যদি কিয়ামতের দিন ধরা পড়ে যাই, ফাহাল তাযকুরুনা আহলিকুম ইয়াউমাল কিয়ামা, আপনার আহলের মধ্য থেকে, আপনার এই পরিবারের মধ্য থেকে কোন ব্যক্তি যদি সেই দিনে ধরা খেয়ে যায়, সেই দিনে যদি কান্না করে, সেই দিনের কান্নার কারণ আপনি তার পাশে গিয়ে কি জিজ্ঞাসা করবেন? আজকের দিনে যেমন আপনি আমার পাশে এসে জিজ্ঞাসা করেছেন, বিশ্বনবী কান্না করছেন আর বলছেন, আয়েশা রে, তুমি এত কঠিন প্রশ্ন আমাকে করলে রে আয়েশা, আমি তোমার সব কথা বুঝতে পেরেছি, তবে আয়েশা শুনে নাও, আমি তোমার কথা সেই দিনে স্মরণ রাখতে পারবো কি পারবো না, আমি তোমাকে সুন্দর করে একটা কথা বলে দিচ্ছি। ফাহাল তাযকুরুনা আহলিকুম ইয়াউমাল কিয়ামা আম্মা ফি সালাসাতি মাতিনা ফালা ইয়াযকুরু আহাদুন আহাদা, তিনটে এমন জায়গা আছে আয়েশা, ওই তিনটে জায়গাতে আমি পৃথিবীর কারোর কথা মনে রাখতে পারবো না। কে বলছেন কথাটা? কথা বলেন না কেন? নবী বলছেন আয়েশাকে যে আমি পৃথিবীর কারোর কথা ওই তিনটে জায়গাতে মনে রাখতে পারবো না, ওই তিনটে জায়গার কথা আমি আপনাদেরকে বলবো না। শুধু এটা বলতে চাচ্ছি, যেই আল্লাহর নবীর স্ত্রীরা হলেন সবাই জান্নাতি, সেই জান্নাতে মহিলারা কান্না করছেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, নবীর এমন একটা রাত ছিল না যে রাতে তিনি শেষ রাতে উঠে আল্লাহর নবী কান্না করতেন না। আল্লাহর নবী শুধু একটা কথা বলতেন, আল্লাহ তুমি আমাকে কঠিন কবরের আযাব থেকে বাঁচাও, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবরে, হে আল্লাহ তুমি কঠিন ওই কবরের আযাব থেকে আমাকে বাঁচাও। সেই আযাব থেকে বাঁচার জন্য রাসূল কান্না করতেন। আজকে এখানে যতগুলো মানুষ আছেন, বলেন কোন মানুষটা গভীর রাতে একবারের জন্য চোখের পানি বাহির করেছেন? বলেন কয়জন মানুষ আছেন? একজন হাত তুলে দেখান যে আমি রাতে কান্না করি, মাওলানা জাহান্নামের আগুনের ভয়ে কান্না করি। কান্না যদি করেছেন বাপ মরেছে তার শোকে কান্না করেছেন, কান্না যদি করেছেন মা মরেছে সেই দিনে কান্না করেছেন, কান্না যদি করেছেন তাহলে আপনার স্ত্রী মারা গেছে এই শোকে আপনি কান্না করেছেন, মহব্বতের কারণে কান্না করেছেন, যদি কান্না করেছেন আপনার প্রিয় সন্তান মারা গেছে এই কারণে যদি কান্না করেছেন, তো কান্না করেছেন আল্লাহর জাহান্নামের ভয়ে, কবরের আযাবের ভয়ে, মৃত্যুর ভয়ে। মৃত্যুকে স্মরণ করে আপনি চোখের পানি ফেলেছেন কিনা আপনি নিজেই বলুন। জিবা
কি করে পরিত্রাণ পাবো? নবীজি বলছেন দুই ধরনের মানুষ কোশ্চিন কালেও জাহান্নামে যাবে না। তার মধ্যে এক নাম্বার হলো যেই মানুষটা আল্লাহর ভয়ে কান্না করে, তার চোখ দিয়ে অশ্রু ঝরে। আল্লাহর ভয়ে কোন মানুষ যদি এক কাতরা, যদি কোন মানুষের এক টক পানি যদি আল্লাহর জাহান্নামের ভয়ে পড়ে, নবীজি বলছেন ওই লোকটা কোনদিন কবরে গিয়ে সে কষ্ট পাবে না, ওই লোকটাকে আল্লাহ কোন প্রকারের আযাব দেবেন না, আর ওই লোকটাকে আল্লাহ জাহান্নামের মধ্যে দেবেন না। জি ভাই, আমি আপনাদের জিজ্ঞাসা করছি, আমার কথা নদিয়ার মানুষ বুঝতে অসুবিধা হচ্ছে? জি, খারাপ লাগছে? বলেন ছেড়ে দিই। পালিয়ে যাচ্ছে কেন? বিড়ে খাবে নাকি ওরা? আমাকে ঘরে গিয়ে বলছে মসজিদে, মাওলানা আমাদের এলাকায় খুব নেশা চলছে, আপনি নেশা সম্পর্কে কিছু বলবেন। কি সম্পর্কে? নেশা সম্পর্কে কিছু বলবেন। এরা মনে হয় যেন ওই মাল খেতেই যাচ্ছে। গত কয়েকদিন আগে, আমি নাম করছি না যেহেতু সোশ্যাল মিডিয়ায় যাচ্ছে কথাটা, আমাকে একজন রাখতে এলো, জালসার স্টেজ থেকে নেমেছি, আমাকে ট্রেন ধরাবে, এই জন্য আমাকে রাখতে যাচ্ছে। আমি বলছি ভাই আপনি আর আমি, মিডিলে কেউ নেই, মদের দুর্গন্ধ কোথা থেকে আসছে? তো বলছে মাওলানা কেউ হয়তো খেয়েছে। আমাকে পাগলা বোঝাচ্ছে, কেউ হয়তো খেয়েছে। ও ড্রাইভ করছে, মানে সামনে বসে আছে, আর ও যখন কথা বলছে আমাকে কাপড় দিয়েও সহ্য করতে পারছি না। মানে আজকে এই দিনটাকে, জালসার দিনটাকে শুভ দিন ভেবে মদ খাচ্ছে। নাউজুবিল্লাহ। মদ খেয়ে আবার আমাকে রাখতে যাচ্ছে। আল্লাহ বাঁচানোওয়ালা বাঁচিয়েছেন, এত গভীর গর্তেই ফেলতে যাচ্ছিল, লাফ মেরে আমি তার গাড়িটাকে ধরে পিছনের দিকে টেনেছি। এই তো অবস্থা। ভাই বসো, যদি জীবনে কিছু পেতে চাও তাহলে বসো। আমি তোমার হাত ধরে বসাতে পারবো না, পা ধরে বসাতে পারবো না, তবে অনুরোধটা করব। নদিয়া থেকে এসেছি, কিছু বলবো, এই জন্যই বলছি যে কিছুক্ষণের জন্য বসো, 1 ঘন্টা আল্লাহর জন্য ব্যয় করো। জি ভাই, আমি তাহলে বলছিলাম যে কথা, আল্লাহ তাআলা বলছেন যে 1 নাম্বার হলো ওই মানুষটা মুমিন হতে গেলে পারে তার মধ্যে যেই মহান গুণটা থাকবে, 1 নম্বরে যে গুণটা থাকবে আল্লাহ তাআলার জাহান্নামের ভয়ে, আল্লাহ রাব্বুল আলামিন যে মৃত্যু দান করবেন, মৃত্যুর ভয়ে, কবরের কঠিন আযাবের ভয়ে, আল্লাহ তাআলার এই সমস্ত বিষয়গুলো নিয়ে যে লোকটা ভাববে আর তার অন্তরটা কাঁপবে, আর অন্তরটা তার কাঁপবে, চোখের পানি ঝরাবে, ওই লোকটা হলো প্রকৃত মুমিন। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিখ্যাত একজন সাহাবীটার নাম হলো হযরত ওমর। আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে 10 জন মানুষকে জান্নাতের সার্টিফিকেট দিয়েছিলেন। তার মধ্যে 2 নম্বর যে ব্যক্তির নাম এসেছে, ওই ব্যক্তিটা হলেন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত ওমর ফারুক আল্লাহর নবীর একজন বিখ্যাত সাহাবী। ওই সাহাবীটা কান্না করছেন, চোখের পানি ঝরাচ্ছেন, আর তিনি গভীর রাতে উঠে তিনি ঘুমাতে পারছেন না, বিছানায় চিদিকে শুচ্ছেন, আর সঙ্গে সঙ্গে বলছে ওমর রে, একবার ভেবে দেখ তোর নামটা এসেছে কিনা। আজকে মাত্র হযরত জিবরাইল একটা লিস্ট দিয়ে গেছেন রাসূলকে, আর ওই রাসূলের হাতে যে লিস্ট এসেছে, পৃথিবীতে কারা সবচাইতে বড় মুনাফিক, ওই লোকগুলো হলো জাহান্নামী। মুনাফিকরা জান্নাতে কোশ্চিন কালো যাবে না, ওই লোকগুলো জাহান্নামীর সবচাইতে নিকৃষ্ট তলদেশে তাদের অবস্থান হবে। ওয়াসফালা সাফিলিন, তাদের অবস্থান হবে সবচাইতে নিকৃষ্ট স্থানে। অতএব ওমর রে, ওই লিস্টটা রেখেছে কার কাছে? না, হুযায়ফার কাছে। হুযায়ফা হলেন একজন বিখ্যাত সাহাবী, ঈমানদার সাহাবী, আমানতদার মানুষ। এই জন্য আল্লাহর নবী হযরত হুযায়ফার কাছে এই লিস্টটা রেখেছেন। চলো তুমি একবার তোমার নামটা আছে কিনা দেখে নাও। হযরত ওমর গভীর রাতে গিয়ে তিনি কড়া নাড়ছেন, কলিং বেল বাজাচ্ছেন, আর ওই কলিং বেল বাজানোর পরে ওই
শব্দ শুনে হযরত হুযায়ফা দরজা খুলে দেখছেন যে আল্লাহর নবীর বিখ্যাত সাহাবী হযরতে আবু বকর নাই হযরত ওমর ফারুক যেন কান্না করছেন। জিজ্ঞাসা করছেন, ভাই আপনি যদি আমাকে বলতেন আমি আপনার কাছে যেতাম। কি হয়েছে আপনার, কেন আপনার চোখ দিয়ে এমন পানি ঝরছে? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, অন্য কোনো কারণ নয়, একটাই কারণ, সেটা হলো আমার নাম তোমার কাছে যে লিস্টটা আছে, আল্লাহর নবী যে লিস্টটা দিয়েছেন ওই লিস্টে আমার নামটা আছে কিনা এটা দেখে একবার বলে দাও, আমি এখান থেকে আমি চলে যাব। যদি থাকে সেটাও বলো, না থাকলে সেটাও বলে দাও। আমার বিছানায় গিয়ে ঘুম হয় না, এই জন্য আমি ছুটতে ছুটতে গভীর রাতে তোমাকে বিরক্ত করতে এসেছি। ভাই হুযায়ফা রে, একবার তোমাকে অনুরোধ করছি, আমার নামটা ওই লিস্টে আছে কিনা একবার দেখে বলে দাও। আল্লাহর নবীর সাহাবী, জান্নাতি সাহাবী, এরপরেও তিনি এইভাবে কান্না করছেন। ও মুসলমান, আপনি আমি এখানে বসে আছি, আমি ভাবছি আপনি ভাবছেন আমরা জান্নাতকে পেয়ে গেছি। কিসের ভয়ে? জাহান্নামের ভয়ে কান্না করছেন। যদি লিস্টটা চলে যায় তাহলে আমি জাহান্নামী হয়ে যাব, পরিত্রাণের রাস্তা খুঁজতে হবে, এই ভয়ে তিনি কান্না করছেন। কথা বুঝছেন না? বুঝছেন না? জি ভাই, এবারে চলুন দ্বিতীয় যে কথাটা সেটা আপনাদের সামনে বলতে যাচ্ছি। দ্বিতীয় মুমিনের যে বৈশিষ্ট্য সেই কথাটার দিকে আগিয়ে যায়। এখানে আরো কিছু কথা ছিল, আমি ছোট ছোট করে বলছি, কারণ আপনারা উঠছেন, এটা আমার প্রচুর খারাপ লাগছে। জি ভাই, আমি আপনাদেরকে চাচ্ছি যে কষ্ট করে বসিয়ে রাখবো, আর আপনারা চাচ্ছেন তাড়াতাড়ি শেষ করতে। আপনার কত ইমানদার লোক গো, কষ্ট দেবেন না আমাকে, এই জন্য তাড়াতাড়ি শেষ করতে বলছেন। জি বসেন, আর কিছুক্ষণ বসেন, তারপরে না হয় ছেড়ে দেব। আর একবার বলি, তাহলে এক নাম্বার বৈশিষ্ট্য গেল কি? মুসলমান যারা ঈমান আল্লাহ রাব্বুল আলামিনের ভয়ে, জাহান্নামের ভয়ে কান্না করবে, এটা হলো মুসলমানের এক নাম্বার বৈশিষ্ট্য। দুই নাম্বার কি? দুই নাম্বার হলো আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুই নাম্বার হলো আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনের কথা আর নবীজির হাদিসের কথা যখন শুনবে, অর্থাৎ কোরআন হাদিসের বয়ান যখন শুনবে, তখন তাদের ঈমান বৃদ্ধি পাবে। তাহলে ঈমান কম বেশি হয় এটা বোঝা গেল। ঈমান কম বেশি হয় এটা বোঝা গেল। আমরা ঈমানের চার্জ দিতে এখানে বসেছি। কথা ঠিক না ভুল? গত কয়েকদিন আগে বলছে, মাওলানা আপনাদের বক্তব্য কি শুনবো? আমি বলছি কেন এভাবে বলছেন জি? বলছেন যারা নামাজ পড়েন আপনাদের বক্তব্য শুনে একটা মানুষও নামাজ পড়া ধরছে না। আর কি বলেন? বলছি যারা বেঈমান তারা বেঈমানি করছে, যারা হারাম খাচ্ছিল হারাম খেয়ে যাচ্ছে, যত বেঈমানি সব তারা চালিয়ে যাচ্ছে, তা আপনাদের বক্তব্যই তাহলে কাজ হচ্ছে না, এটাই মনে হচ্ছে। আমি বললাম ভাই, জালসা এজন্য নয়, জালসা এজন্য নয়, জালসা কিসের জন্য? আমি বললাম জালসা হলো এই জন্য যাদের ঈমানের ঘাটতি হয়ে গেছে, কমজোরি হয়ে গেছে, তাদেরকে চার্জ দেওয়ার জন্য এই আয়োজনগুলো করা হয়। জি, আজকে আপনারা বলুন, জালসাতে যতগুলো লোক এসেছেন সবাই কি জালসায় বসেছে? বসেনি। ওরা কোশ্চিন কালেও বসবে না। আপনি যদি হাত ধরে নিয়ে আসেন বসবে, আপনি এদিকে মুখ করবেন, ও পিছন দিকে ওটা পালিয়ে যাবে। তার মানে ওর জন্য আজকের সভা নয়, সভা হলো আপনাদের জন্য যারা বসে আছেন ধীর স্থির ভাবে। কথা বুঝছেন তো? এবারে শুনুন, আপনাদের এই যে বাজারটার নাম হলো কিষানগঞ্জ বাজার। কিষানগঞ্জ বাজারে একটা ছেলে, আপনাদের গ্রামের খুব বুদ্ধিমান ছেলেটা, মেকানিক, কিসের না পুরাতন যত ব্যাটারি ওর কাছে নিয়ে গেলে পারে ওগুলো রিপেয়ারিং করে
আবার নতুন করে ওটা বানিয়ে দেয়, চার্জ দিয়ে দেয়, ফুল আগের মতোই চার্জ নেয়, ব্যাটারিটা নতুনের মতো সার্ভিস দেয়। আছে না নেই? আছে। ওই দোকানে আপনাদের গ্রামের একটা খ্যাপা ছেলে, বুদ্ধি মোটা, বুদ্ধি জ্ঞান তেমন নেই, ও ঘুরতে ঘুরতে গিয়ে বলছে, খলিল ভাই কি করছো জি? তো বলছে ব্যাটারিতে চার্জ দিচ্ছি, কারেন্ট ভরছি। তো বলছে আমার হাতে যে 2 লিটারের বোতলটা আছে, আমাকে 2 লিটার চার্জ দিয়ে দাও, আমাকে 2 লিটার মতো ব্যাটারি যেভাবে তুমি দিচ্ছ ওই প্লাস্টিকটার ভিতরে, আমার এই প্লাস্টিকটার ভিতরে 2 লিটার মতো দিয়ে দাও। আচ্ছা আপনারা বলেন, এর বোতলে ঢুকবে, চার্জ নেবে? ও তখন বলছে যদি না দিতে পারো তাহলে সেটাও বলো। একটা ছোট ইট ছিল, ওটাকে ধরেছে, পারবে না মানে ওটাও প্লাস্টিক এটাও প্লাস্টিক, এটাতেও দিলে হবে ওটাতেও দিলে হবে, তুমি দিয়ে দাও, তুমি দেবে না বলে কথা বলতে হবে না। তখন এ ভয়ে ভয়ে বলছে দিয়ে যা, 3 দিন পর 4 দিন পর দেখা করিস। ও তার সামনে দুটো তারকে ভরে দিল, দিয়ে রেখে দিল। আচ্ছা বলেন 4 দিন পর গিয়ে যদি ওই প্লাস্টিকটা দিয়ে দেয়, বোতলটা দেয়, তাহলে কি ফুল চার্জ হবে? হবে না। ব্যাটারিটা চার্জ হবে, ব্যাটারিটা যদিও খারাপ তারপরেও চার্জ হবে। কেন হবে? ব্যাটারিটাকে সুন্দর করে যেগুলো খারাপ মাল ছিল ওগুলোকে বাতিল করে দিল, নতুন সেখানে ভরে দিল। আর ভরে দেওয়ার পর সেখানে নতুন অ্যাসিড দিল, কার্বনাইড, আর যে সমস্ত জিনিসগুলো প্রয়োজন ছিল সেগুলো দিয়ে দিল। সবগুলো সুন্দর করে সেটিং করে অ্যাসিড নতুন দিয়ে এবার যখন নেগেটিভ পজিটিভ যখন তারকে ক্লিপ কেটে দেবে, সুন্দর করে ফুল চার্জ হয়ে যাবে। কেন হবে? ওর মধ্যে পার্টস আছে, কিছু পার্টস নষ্ট হয়ে গেছিল, কমজোরি হয়েছিল, ওগুলোকে বাতিল করে দিল, আবার নতুন ঢুকিয়ে দিল। ওই ব্যাটারিটা আগের মতো ফুল চার্জ নিয়ে নিল। এই প্লাস্টিকটার ভিতরে বস্তু নেই, কোনো জিনিস নেই, আসল মাল নেই, এই জন্য এটা কোনোদিন চার্জ নেবে না। অনুরূপ ভাবে যারা মুমিন পৃথিবীতে, যারা মুত্তাকি, যারা আল্লাহওয়ালা মানুষ, যারা আল্লাহকে ভয় করে চলে, ওই মানুষগুলোর কাছে কোরআনের কথা বললে পারে আবার ফুল চার্জ হয়ে যাবে, হাদিসের কথা বললে পারে আবার ফুল চার্জ নিয়ে নেবে। আর যে মানুষগুলোর ভিতরে ঈমান নামক বস্তু নেই, যে মানুষগুলোর ভিতরে আল্লাহ রাব্বুল আলামিনের ভয় যাদের ভিতরে নেই, ওই মানুষগুলোর চার্জ কিভাবে নেবে? তাদের তো আসল বস্তুটাই নেই। জি ভাই, আমি আপনাদের কাছে একটা কথা বলছি শোনেন। এই যে কারেন্টের ব্যবস্থা আছে, কারেন্টে চলছে, হঠাৎ করে যদি কারেন্ট চলে যায় তাহলে কিভাবে চলবে? চলবে এভাবে, জেনারেটর চালাতে হবে। কথা ঠিক না ভুল? কারেন্ট না থাকলে পারে জেনারেটর চালালে পারে সেখানে বিদ্যুৎ পাওয়া যাবে, লাইট জ্বলবে, মাইক চলবে, সব ঠিকঠাক হবে, মোবাইলের চার্জ হবে, সব হবে। এখান থেকে রাস্তার ওপারে দুটো জেনারেটর বসানো আছে, একই জায়গায় পাশাপাশি বসানো আছে, একটাকে স্টার্ট দেওয়া হয়েছে, একটা চলছে আর একটা চলছে না। এখান থেকে কোনটা চলছে আর কোনটা চলছে না আপনারা কি বলতে পারবেন? বলা যাবে। কিভাবে বলা যাবে? যেটা চলবে তার মধ্যে দুটি জিনিস থাকবে। নাম্বার 1, যেটা চলবে সেটা কাঁপবে, যেটা চলবে সেটা কাঁপবে, আর তার যেটা ধোঁয়া বাইর হওয়ার জিনিস সেটা দিয়ে ধোঁয়া বাইর হবে। ওটাকে কি বলা হয়? ওটাকে সাইলেন্সার বলা হয়। ওটা দিয়ে ধোঁয়া বাইর হবে। তাহলে দুটি জিনিস দেখে ওটা চলছে আর এটা চলছে না বোঝা যাবে। আপনি দূর থেকে এটা লক্ষ্য করলে বুঝতে পারবেন। কিন্তু বন্ধুরে, কোন মানুষটার মধ্যে ঈমান আছে, কোন মানুষটা ঈমানদার আর কোন মানুষটা বেঈমান আপনি বুঝতে পারবেন। যে মানুষটার দিলে আল্লাহর ভয় আছে, ওই মানুষটার কাছে যখন কোরআনের কথা বলা হবে, হাদিসের কথা বলা হবে,
হবে, লোকটার ঈমান থাকার কারণে ফুল চার্জ হয়ে যাবে, আর লোকটা তখন থর করে কাঁপবে, আল্লাহর ভয়ের কথা শুনে লোকটা কাঁপবে, আর ওই লোকটার মুখ দিয়ে সদা সর্বদা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আপনার ওই সাইলেন্সারের ভিতর দিয়ে যেমন ভাবে ধোঁয়া বাইর হয়, ওরূপ ভাবে মুসলমানের মুখ দিয়ে ধোঁয়া বাইর হওয়া বলতে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার এরকম জিকির সদা সর্বদা বাইর হবে। জি, আপনারা পাতিল বলেন না হাঁড়ি বলেন? কোনো কিছু ভাত রান্না হয় কি বলেন? হাঁড়ি। দুটো হাঁড়িকে দুটো চুলাতে জ্বালিয়ে দিলেন, বসিয়ে দিলেন, একটাতে দিলেন 3 লিটার পানি আর একটাতে দিলেন 3 লিটার দুধ, পাশায় আগুন জ্বালিয়ে দিলেন, দুটোই জ্বলছে। যেটা দুধ থাকবে সেটা ফুটতে ফুটতে এক সময় উতলিয়ে পড়ে যাবে, আর যার পানি থাকবে ভিতরে ওই পানিওয়ালা হাঁড়িটা এক সময় বাষ্প হয়ে পানিটা এক সময় শুকিয়ে যাবে, পানি সব শেষ হয়ে যাবে। কথা ঠিক না ভুল? মুসলমান ঈমানদার যে হবে আল্লাহ রাব্বুল আলামিনের কথাগুলো শুনবে, কোরআনের কথা শুনবে, রাসূলের কথা শুনবে, জাহান্নাম জান্নাতের কথা শুনবে, আর লোকটার ওই দুধের মতো ঈমানটা বেড়ে যাবে। আর যে মানুষটার আপনার ভিতরে ঈমান নামক বস্তুটা থাকবে না, ওই লোকটা যেমন পানি বাষ্প আকারে নষ্ট হয়ে যাবে, কিছুই থাকবে না। আল্লাহ রাব্বুল আলামিনের ভয় যার অন্তরে থাকবে না, ওই লোকটা ঈমানদার বলে বিবেচিত হবে না, ওই লোকটা একসময় শূন্য হয়ে যাবে। লোকটা আপনার পৃথিবীতে মানুষ, এটা মানুষ বলবে, কিন্তু আল্লাহর নজরে লোকটা মানুষ হতে পারল না। শেষ করব নাকি? পালিয়ে যাচ্ছেন যে? মেয়ে লোকদের কথাও তো বলছি জি। আচ্ছা, শুধু বেটা ছেলে ঈমানদার হবে আর মেয়েরা সব বেঈমান হবে নাকি? শেষে বলবো, এগুলো ব্যাটারিগুলো আগে চার্জ করে নি, শেষে সময় পেলে বলছি। মা বোন সবাইকে বলছি ঈমানদার হতে হবে, কথাগুলো সবার জন্য। কথা ঠিক না ভুল? সব কথাগুলো যেগুলো বলছে এগুলো যদি মা বোনরা মেনে নেয়, তাহলে ওদেরকে আবার নতুন করে কিছু বলা লাগবে না। বুঝতে পারছেন না? পারছেন না? এবার চলেন, বলছিলাম যে কথা 3 নাম্বার বৈশিষ্ট্য যেটা, সেটার কথা বলি। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ তাআলা তিনি বলছেন, ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। 3 নম্বর বৈশিষ্ট্য হলো প্রকৃত মুমিন হওয়ার জন্য, প্রকৃত মুমিন যে হবে ওই লোকটা সদা সর্বদা আল্লাহর উপরে ভরসা রাখবে, সমস্ত জায়গাতে আল্লাহর উপরে ভরসা রাখবে। লোকটা সুখে থাকলেও আল্লাহর উপরে ভরসা করে কোনো কাজ শুরু করবে, দুঃখে থাকলেও আল্লাহকে সদা সর্বদা রাখবে। আল্লাহু ওয়ালিয়্যুল্লাযিনা আমানু ইখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। আমার আল্লাহ বলেন, ঈমানদাররা আল্লাহকে অভিভাবক বলে মেনে নেবে। অর্থাৎ অভিভাবককে, যেমন আমি আপনাদের এখানে জালসা এসেছি, আমার আব্বুকে বলে এসেছি, আব্বু গো আমি কয়েকদিনের জন্য জালসায় বাইরে হয়ে গেলাম, আমার অভিভাবক আমার পিতা, এই জন্য আমার অভিভাবককে আমি বলে এসেছি। আমরা যখন আল্লাহকে অভিভাবক বলে মেনে নেব, তখন যে কাজটাই করতে যাব আমরা আল্লাহকে বলবো, মাবুদ এই কাজটা শুরু করছি, আল্লাহ তুমি সহায় হও। আপনি একটা গাড়ি কিনবেন, আপনি একটা জমি কেনার জন্য যাবেন, আপনার ছেলেকে ডাক্তার বানাবেন, মাস্টার বানাবেন, আপনার ছেলেকে বড় মাওলানা বানাবেন, আপনি আল্লাহকে বলবেন, আল্লাহ আমার এটা হলো মনের আশা, এই আশাটা পূর্ণ করার জন্য তোমার উপরে ভরসা রাখছি, তুমি নিশ্চিত এটা ভালো মনে করলে পারে পূর্ণ করিও। আপনি ভরসা রাখবেন, বিপদে পড়েছেন, আপনার অ্যাপেন্ডিক্স হয়েছে, আপনার মা ছটফট করছে, আপনার ছোট্ট বাচ্চাটা ছটফট করছে, তাকে অপারেশন করার জন্য ডাক্তার বলেছে, আপনি
আপনি আল্লাহর উপরে ভরসা রাখেন, আল্লাহকে বলেন মাবুদ আমার এই ছেলেটা অপারেশন করলে ভালো হবে এটা আমি জানি না, তবে যদি ভালো হওয়ার থাকে তুমি ভালো করলে ভালো হবে, তোমার উপরে ভরসা রাখছি মাবুদ, ডাক্তারের কাছে নিয়ে যাচ্ছি, বাকি সব তোমার উপরে ছেড়ে দিলাম, ভালো করার মালিক তুমি। আপনি সদা সর্বদা বিপদে আপদে আল্লাহকে স্মরণ করবেন, আল্লাহকে অভিভাবক বলে মেনে নেবেন। আল্লাহ বলছেন এই কাজটা যারা করবে তারাই হলো প্রকৃত মুমিন। এবার একটা ঘটনা শোনেন। কি ঘটনা? ঘটনাটা হলো এই, আল্লাহ নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কাতে আছেন। মক্কাতে থাকতে থাকতে যখন আর থাকার মতো উপযুক্ত জায়গা আর হচ্ছে না মক্কা, নবীর জন্য গোটা মক্কাটা সংকীর্ণ হয়ে গেছে, নবী বসবাসের মতো পরিস্থিতি নবীর আর নেই। সাহাবীদের উপর অত্যাচার, নবীর উপরে বিভিন্ন দিক থেকে বিভিন্ন অ্যাঙ্গেল থেকে অত্যাচার, নবী আমার ওই কষ্ট সহ্য করতে না পেরে ওই সময় তিনি এবার মক্কা থেকে মদিনায় যাওয়ার জন্য আল্লাহর তরফ থেকে ইঙ্গিত দেওয়া হলো। নবীকে বলা বলে নবী গো তোমাকে মক্কা ছেড়ে মদিনা চলে যেতে হবে, তোমার জন্মভূমি ছেড়ে তোমাকে মদিনায় যেতে হবে, তবে শুনে না তুমি তৈরি থেকো, কোন সময় তোমাকে আদেশ করা হবে হঠাৎ করে তোমাকে যেতে হবে। একদিনের ঘটনা, রাসূলকে মারার জন্য গোটা মক্কার বেঈমানেরা রাসূলের বাড়িকে ঘিরে নিয়েছে। রাসূলের বাড়ি তো মজবুত কোনো পাঁচির দেওয়া ছিল না, ঘেরে আপনার খাজুর পাতার ছাউনি ছিল, খাজুর পাতার আপনার বেড়া ছিল। বিশ্ব নবীর বাড়িতে ঢোকার জন্য নবীকে টুকরো টুকরো বানাবে, মাথা একদিকে, ধর একদিকে, পা একদিকে, হাত একদিকে, এরকম টুকরো বানানোর জন্য বেঈমানরা পরিকল্পনা করে নবীজির চতুর বাড়িটা ঘিরে নিয়েছে। এমন সময় আল্লাহ তাআলা আদেশ করলেন জিবরাইল যাও যাও বিশ্ব নবীকে এই কথাটা বলে দাও, সে যেন চট করে এই সময় বাড়ি থেকে বাইরে হয়ে চলে আসে। অনেক ঘটনা আছে, সংক্ষেপে বলছি। বিশ্ব নবী আমার ওই সময় বাড়ি থেকে বাইর হয়ে গেলেন, আর বাড়ি থেকে যখন বাইর হয়ে যাচ্ছেন তার আগে হযরত আলীকে ডাক দিয়ে বাড়িতে ডেকে নিয়েছেন। আলীকে বলছেন আলী রে আমি এখন চলে যাব, আমাকে এখনই চলে যেতে হবে, তবে শুনে নাও আলী আমার যে বিছানাটা রয়েছে এই বিছানায় তুমি শুয়ে যাবে, যে বেডটার উপরে বেড কভার দেওয়া আছে এটাই পাড়া থাকবে, যে চাদরটা আমি গায়ে দিয়েছিলাম এটাই তুমি গায়ে দেবে, মুখটা ঢেকে তুমি শুয়ে থাকবে। সকাল যখন হবে এটা হলো আমানতের মাল, এটা হলো বিধবার মাল, এটা হলো এতিমের মাল, এটা হলো অমুক অমুক ব্যক্তির মাল, সমস্ত মালগুলো আপন আপন ব্যক্তিকে পৌঁছে দেবে, আর আমার সঙ্গে মদিনায় এসে তুমি দেখা করবে। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ এই কথা বলে তিনি বাড়ি থেকে বাইরে হয়ে চলে গেলেন। আলী এবার আল্লাহুম্মা বিসমিকা আমুতু আহিয়া বলে ওই বিছানায় শুয়ে গেলেন, ওই কাপড়টা দিয়ে ঢেকে নিলেন। আমি আপনাদের জিজ্ঞাসা করছি, কথাটা খুব ভালো করে শোনেন। আমার ভাই কোন একটা অন্যায় করেছে, অন্যায়টা কি করেছে? প্রতিটা এলাকাতে কিছু মানুষ থাকে, বোঝাবার জন্য বলছি, প্রতিটা এলাকায় কিছু মানুষ থাকে যাদের দাপট খুব বেশি, পাওয়ার খুব বেশি, যাদেরকে মস্তান বলা হয়, যারা মানুষকে জবাই করে, মানুষকে টুকরো টুকরো করে গরু ছাগলের মতো, আছে না নেই? আছে। ঠিক ওই মানুষদের সাথে আমার ভাইয়ের ঝামেলা লেগে গেছে। একটা মানুষকে আমার ভাই মেরেছে, ভালো মানুষ মেরে দিয়েছে, রাগ সামলাতে পারিনি, যখন মেরেছে তখন ওরা সব এক জায়গায় হয়ে মিটিং করে বলছে তাকে খুঁজ, যেখানেই পাবো সেখানেই শেষ করে দেব। বাড়িতে ছিল, খবরটা পৌঁছালো, আমার ভাই বলছে না আমাকে এই রাতেই গোপনে আমাকে পালিয়ে যেতে হবে, মুম্বাই অথবা দিল্লি যেতে হবে, ট্রেন ধরে নেবে। একজনকে ঠিক করে দেওয়া হলো ট্রেন ধরার জন্য, আর আমাকে বলছে আমার বাড়িতে তুমি থেকে যাও, যে বিছানায় আমি শুয়েছিলাম বিছানায় শুয়ে যাও। আপনারা বলেন যদি এমনটা আপনাদের কারোর সঙ্গে এমন হয়ে যায়, আপনার ভাই যদি কথা আপনাকে বলে, আপনি কি ওই বিছানায় শোবেন?
শোবেন না, কারণ আপনি তো জানছেন আমার কিছুক্ষণ পর মৃত্যু হয়ে যাবে, ওরা আসবে আমাকে দেখবে না, হত্যা করে দেবে, এই ভয়ে আপনি ওই জায়গায় থাকবেন না। বিশ্ব নবীকে মারার জন্য এসেছে, আর ওই জায়গাতে আলী শুয়ে আছেন। আলী তো জানছেন আল্লাহর নবীকে যখন পাবে না তখন আমাকে তারা বেঈমানের দলেরা নবীকে মনে করে হত্যা করে দেবে। এরপরেও আলী শুয়ে গেলেন। কেন শুলেন? কেন শুলেন? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা যখন সমস্ত কাজগুলো ছেড়ে মদিনায় যাওয়ার জন্য প্রস্তুতি নিয়ে মদিনায় যাচ্ছেন, এমন সময় মদিনাবাসীরা খবর পেয়েছে আলী আমাদের কাছে আসছে। ওই রাতের খবরটা আজকে এই জালসাতে আমি প্রধান বক্তা, আগের বক্তাগুলো বক্তব্য রেখে চলে গেছেন। সকালবেলায় যদি খবর হয় এলাকার যারা এলাকায় ছিলেন, খবর হলো যে এই জালসাতে শেষের বেলায় একটা ঝামেলা হয়েছিল, একটা গন্ডগোল হয়েছিল, তাহলে আগের বক্তারা আমাকে ফোন করে বলবে ভাই কি ঘটনা ঘটেছিল, ঘটনাটা কি, বলবে কি বলবে না? ঠিক একইভাবে আলী যখন মদিনায় যাচ্ছেন তখন মদিনাবাসীরা উদ্যোগে তারা আজ জিজ্ঞাসা করার জন্য সবাই উদ্যোগ নিয়ে বসে আছে। জিজ্ঞাসা করবো আলীকে। নবী চলে আসার পর ওই বিছানাতে আলী শুয়েছিলেন, ঘটনা কি ঘটলো মক্কাতে এটা জানার জন্য সবাই যেন উদ্যোগ নিয়ে বসে আছে। সবার উদ্বেগ এমন যে আমরা জিজ্ঞাসা করবো আলীকে। আলী যখন ঢুকলেন, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করছেন ভাই বলো বলো ওই রাতে কি ঘটনা ঘটেছিল? আলী বলছেন আল্লাহর কসম করে বলি ওই রাতে এত শান্তির ঘুম আমি ঘুমিয়েছিলাম, ইতিপূর্বে অত শান্তির ঘুম আমার হয়নি। কেন জানো? আমি তোমাদেরকে জিজ্ঞাসা করছি, আমাকে জিজ্ঞাসা করতে হবে না কেন আমি ঘুমটা ঘুমিয়েছিলাম, তোমাদেরকে জিজ্ঞাসা করছি আল্লাহর নবী জীবনে কি কোনোদিন মিথ্যা বলেছিলেন? আপনারা বলেন, নবী কি জীবনে কোনোদিন মিথ্যা বলেছিলেন? বলেননি। নবীজি জীবনে কোনোদিন মিথ্যা বলেননি। আল্লাহর নবী কি কাউকে কোনোদিন ধোঁকা দিয়েছিলেন? দেননি। নবীজি কোনোদিন কারোর সঙ্গে বেঈমানি করেননি। হযরত আলী বলছেন যে নবী কোনোদিন মিথ্যা বলেননি, ওই নবীর মুখ থেকে যখন উচ্চারণ হলো, বাহির হলো এই কথাটা যে সকালে আমানতের মালগুলো তুমি বুঝিয়ে দেবে, এতিমের মালটা এতিমকে বুঝিয়ে দেবে, এটা বিধবার মাল বিধবাকে বুঝিয়ে দেবে, সমস্ত মালগুলো আমাকে যখন নবীজি এক 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 করে বললেন সকালবেলায় বুঝিয়ে দেবে, আমি নিশ্চিত হয়ে গেলাম যেই নবী জীবনে কোনোদিন মিথ্যা বলেননি, যেই নবীর মুখ দিয়ে যে কথা বাহির হয় সেটাই সত্য। অতএব আমি নিশ্চিত হয়ে গেলাম নবীজি জীবনে কোনোদিন যে কথাটা বলেছেন মিথ্যা যেহেতু বলেননি, আজকের কথাটা সত্য। এই এর উপরে বিশ্বাস রেখে ভরসা রেখে আমি ঘুমিয়ে গেলাম। নবীজি বলেছেন সকাল হবে তুমি মালগুলো বুঝিয়ে দেবে, নিশ্চিত আমার কাছে কেউ পৌঁছাবে না, আমাকে মারা তো দূরের কথা, আমার লোমে পর্যন্ত স্পর্শ করবে না, শরীরে কেউ স্পর্শ করবে না। আমি শান্তির ঘুম ঘুমিয়ে গেলাম। ফজরের সময় উঠে আমার যখন সকাল হলো আমি মালগুলো আপন আপন বুঝিয়ে দিলাম। আমি ওই মালগুলো বুঝিয়ে দেওয়ার পর মদিনার রাস্তাতে চলে এলাম। আজকে আমি মদিনায় এসে পৌঁছে গেলাম। নবীজি দ্বিতীয় নাম্বার বলেছিলেন কথা কি, মাল বুঝিয়ে দিয়ে আমার সঙ্গে মদিনায় এসে দেখা করবে। নবীজি যেই নবী বলেছেন মদিনায় দেখা করবে, মদিনা তো ছোট রাস্তা নয়, 475 কিলোমিটার রাস্তা মক্কা থেকে মদিনা। সেই রাস্তা অতিবাহিত করে আমি এসেছি। আমি এখানে আসবো নবী বলেছেন, তাহলে সুস্থ থাকতে হবে। নবীজি জানেন যে মানুষটার শরীরে কি স্পর্শ করতে পারবে না, এই জন্য আমি নবীর কথার উপরে ভিত্তি রেখে আল্লাহর উপরে ভরসা রেখে যে আল্লাহ তাআলা নবীকে এমন ভাবে সংরক্ষিত রাখলেন, চতুর্দিকে সমস্ত কাফেররা ঘিরে নেওয়ার পর নবী সংরক্ষিত ভাবে মদিনায় পৌঁছে গেলেন। ওই নবী আমাকে আসার জন্য বলেছেন, আমি সংরক্ষিত ভাবে পৌঁছাবো। নবী আমাকে কিছু ডিউটি দিয়েছিলেন, দায়িত্ব দিয়েছিলেন, দায়িত্ব বুঝিয়ে আমি মদিনায় চলে এলাম। মক্কার অবস্থা খুব উত্তপ্ত, তারা যেন চতুর্দিকে নবীকে খুঁজে বেড়াচ্ছে, মুসলমানদের উপরে নির্যাতন চলছে। জি ভাই, খবরটা দিয়ে দিলেন। তাহলে মুমিন যে হবে সে আল্লাহর উপরে ভরসা রাখবে, আল্লাহ এবং তার রাসূলের কথার উপরে ভরসা রাখবে কি রাখবে না?
এটা হলো 3 নাম্বার সাবজেক্টের কথা বললাম। 4 নাম্বার সাবজেক্টের কথা বলবো, তারপরে 5 নাম্বার বলবো, তারপরে এখান থেকে আপনাদের কি বিদায়ের ঘোষণা দেব। চলুন আর কিছু কথা শুনি। যারা বসে আছেন অনুরোধ রাখবো কেউ উঠবেন না। জি বসেন, আমি তো অনেক দূর থেকে এসেছি, আমি অনেক দূরে যাব আবার। তারপরে আপনারা তো এখানকার মানুষ, বসেন, কিছু কথা আরো বলছি শোনেন। 5 নাম্বার কথাটা, 4 নাম্বার কথাটা বলছি শোনেন। 4 নাম্বার সাবজেক্ট কি? 4 নাম্বার সাবজেক্ট হলো এটা। আল্লাহ তাআলা বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাযীনা ইউকিমুনাস সালাহ ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাযীনা ইউকিমুনাস সালাহ, মুমিন যে হবে সে সময় মতো নামাজ পড়ে নেবে, নামাজের উপরে সে একদম দৃঢ় থাকবে। আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলেছেন, নামাজ মুমিন যে হবে যখন আজান শুনতে পাবে, আপনাদের এলাকাতে বিভিন্ন জায়গাতে আজান আপনারা শুনতে পান। আজান যখন আপনি মাঠে কাজ করছেন, মাঠে সরষের জমিতে জমি দেখতে গেছেন, আপনার তখন আসরের আজান হয়ে গেল, আপনি আসরের আজানের আগে গেছেন। কেন গেছেন? আমার বাড়িতে একটা খাসি ছাগল আছে, তার জন্য কিছু ঘাস নেব, আর ওই ছাগলের জন্য ঘাস নিতে গিয়ে দেরি হয়ে যাবে, জমিটাও দেখে আসবো, এই নিয়ত নিয়ে আপনি গেছেন। আর যখন গেছেন কিছুক্ষণ পর আজান হচ্ছে মসজিদে, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ। মসজিদ আজান হয়ে গেল, আপনার কাছে আজানের খবরগুলো পৌঁছে গেল। আজানের খবর যখন পৌঁছে গেল, আল্লাহ বলছেন, বান্দারে রে আমার গোলাম, আজান হয়ে গেছে, এখন তোমার ডিউটি হলো নামাজ পড়া, আমার ডিউটি হলো আজান পৌঁছে দেওয়া। আমি আজান পৌঁছে দিয়েছি মুয়াজ্জিনকে দিয়ে, মুয়াজ্জিন আজান দিয়ে দিয়েছে, এখন তোমার ডিউটি হলো তুমি নামাজ পড়ে নাও। যে লোকটা মুমিন হবে, ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা, মুমিন যে হবে সেই লোকটা নির্দিষ্ট টাইমে নামাজ পড়বে। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছোট্ট একটা হাদিস বলছি। নবীজির কাছে কিছু মানুষ গেলেন, কিছু সাহাবী গেলেন, গিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, পৃথিবীতে তো অনেক রকম ভালো কাজ আছে, নামাজ পড়া একটা ভালো কাজ, যাকাত দেওয়া একটা ভালো কাজ, দান সাদকা করা একটা ভালো কাজ, মা বাবার সঙ্গে সদ্ব্যবহার করা ভালো কাজ, ওগো নবী সবচাইতে উত্তম আমল কোনটা? আইয়ুল আমালি আইয়ুল আমালু আফজালু আহাব্বু ইলাল্লাহ, আল্লাহর নিকটে সবচাইতে ভালো আমল কি সেটা আপনি বলেন। নবীজি কি বললেন? ক্বালা আস-সালাতু লিওয়াক্তিহা, সবচাইতে উত্তম আমল হলো সঠিক সময়ে নামাজ পড়া, সঠিক সময়ে সালাত আদায় করা, এটা হলো সবচাইতে উত্তম কাজ। বিশ্বনবী বলেছেন, আল্লাহর নবী বলেছেন, ওয়ালা তাতরুকান্না সালাতান মাকতুবাতান মুতাআম্মিদান, রে মুসলমান, তোমাদের কাছে যখন নামাজের সময় হয়ে যাবে, সালাতের জন্য যখন আজান হয়ে যাবে, তোমরা আর বিলম্ব করবে না, নামাজ পড়বে। যে লোকটা নামাজ পড়ে না ওই লোকটা মুসলমান থাকতে পারে না, যেই লোকটা নামাজ পড়ে ওই লোকটার সমস্ত ভালো আমলগুলো লেখা হয়। আর যে লোকটা ভালো আমল করে, অন্যান্য কাজে যুক্ত থাকে, ভালো কাজ, সামাজিক অন্যান্য অনেক কিছু করে, কিন্তু লোকটা নামাজি নয়, নামাজ পড়ে না, ওই লোকটার কোনো আমল আল্লাহর কাছে গ্রহণ হবে না। যেই লোকটা নামাজ পড়ে, নামাজের পরে যে আমলগুলো করবে সমস্ত আমলগুলো লেখা হবে, সমস্ত ভালো কাজের আমল তার লেখা হবে। আর যে লোকটা নামাজের মতো এত ভালো কাজ করলো না, এরপরে পৃথিবীর সমস্ত ভালো কাজগুলো করলো, ওই লোকটার কোনো আমল তার আল্লাহর কাছে কবুল হবে না। আল্লাহ বলছেন, যারা নামাজি হবে তাদের জিম্মা আমার কাছে, আমি তাদের জিম্মা নিয়ে নিলাম, তাদের দিকে কেউ খারাপ নজরে তাকাবে না। তাদের সমস্ত প্রকার বালা মুসিবত, আমি ছোট ছোট মুসিবত দিতে পারি ঈমানকে মজবুত করার জন্য, তবে এই নয় যে সেই লোকটা আমাকে, সেই লোকটাকে আল্লাহ আমি ভুলে গেছি, আমি আল্লাহ তাকে ভুলে গেছি, এমনটা নয়। আমি আপনাদের কাছে জিজ্ঞাসা করছি, আজকে জি একটু ধরেন, একটু বলছি, বলবো সবার সামনে বলবো।
জি ভাই, আজকে মুরব্বী মানুষ, আজকে সভাতে উনি বসে আছেন, মুরব্বী মানুষ। এরকম অনেক মুরব্বী আপনাদের গ্রামে আছে না নেই? আছে, এলাকাতে আছে। একজন বয়স্ক মানুষ, আল্লাহওয়ালা মানুষ, তাহাজ্জুদ গুজার মানুষ, লোকে সবাই বলে লোকটা নামাজি, পরেশগার, খুব ভালো মানুষ। হঠাৎ করে লোকটা কলের ধারে গিয়ে টিউবওয়েল এভাবে টিউবওয়েল টিপতে গেছে, আর পাটা স্লিপ করে লোকটা পড়ে গিয়ে মাজার হাড়টা ভেঙে গেছে। হতে পারে কি পারে না? পারে। লোকটা আর উঠতে পারে না। অনেক ডাক্তার দেখালো, ডাক্তার দেখিয়ে দেখিয়ে ভালো হলো না। কোনো ডাক্তার বলল না যে লোকটা ভালো হবে। কেন? বয়স্ক মানুষ, হাড় আর তার জয়েন্ট নিচ্ছে না। তখন লোকেরা বলছে লোকটা মনে হয় কোনো পাপে যুক্ত ছিল, লোকটা গোপনে কোনো পাপে হয়তো যুক্ত ছিল, এই জন্য আল্লাহ ওই আযাবটা দিয়েছে। নাউজুবিল্লাহ। বলে কি বলে না? অনেক মানুষ বলে। কিন্তু ভাইজান না, আল্লাহ তাআলা ওই মানুষটার মর্যাদা কেমন রেখেছেন আপনি আমি জানি না। লোকটা ভালো মানুষ, লোকটা নামাজি, পরেশগার, দিনদার মানুষ। ওই লোকটা এত ভালো, এত ভালো, এত ভালো, ওই লোকটার মতো ভালো মানুষ আপনার গ্রামে দ্বিতীয় কাউকে পাবেন না। ওই লোকটাকে আল্লাহ এই কাজটা কেন দিলেন? ওই লোকটার হাতটা কেন ভেঙে দিলেন? আমি যদি ফজরের সময় অ্যালার্ম দিয়ে রাখি, আমি এখন অ্যালার্ম দিলাম, আমার ঘড়িতে বলে দেবে 10 ঘন্টা পর বা 5 ঘন্টা 6 ঘন্টা পর অ্যালার্মটা বাজবে। তার মানে ওই 6 ঘন্টার মধ্যে থেকে মাইনাস হতে 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 যখন জিরোয় চলে আসবে, তখন আমার অ্যালার্মটা তার গতিতে সে বাজতে শুরু করবে। আল্লাহ রাব্বুল আলামিন ওই লোকটার হাড়টি ভেঙে দিয়েছেন, মাজার হাড় ভেঙে গেছে। লোকটা বাড়িতে কাতরাচ্ছে, আল্লাহ আল্লাহ করছে, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ করছে। তার মানে হলো লোকটার ছোট বড় যা গুনাহ ছিল, ওই গুনাহগুলো বাড়িতে বসে বসে এরই মাধ্যমে সব ক্ষমা হয়ে গেল। লোকটা যখন ক্ষমা হয়ে গেল, জিরো পয়েন্টে যখন পৌঁছে গেল, লোকটার আজরাইল এসে তাকে তুলিয়ে নিয়ে চলে গেল। জি ভাই, আল্লাহ ঠিক এই রকম সিস্টেমে রেখেছেন মুমিনকে। মুমিনের অনেক কথা আছে মুমিন সম্পর্কে। প্রকৃত মুমিন হতে গেলে পারে কয়টা গুণ লাগবে? 4টা, 5টা গুণ লাগবে। 4টা বললাম আমি। প্রকৃত মুমিন আল্লাহর ভয়ে কাঁদবে, অন্তর সব সময়ের জন্য কাঁপবে আল্লাহর ভয়ে। 2 নাম্বার হলো প্রকৃত মুমিন যে হবে, সে আল্লাহ তাআলার কোরআনের কথা, রাসূলের হাদিসের কথা শুনে তার ঈমান বৃদ্ধি পাবে। আর 3 নাম্বার, মুমিন সদা সর্বদা আল্লাহর উপরে ভরসা রাখবে। আর 4 নাম্বার হলো যখনই আজান শুনবে, মুমিন সঙ্গে সঙ্গে নামাজের জন্য, সালাতের জন্য প্রস্তুতি নেবে। 4 হলো। নাম্বার 5, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাযীনা ইউকিমুনাস সালাম ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। মুমিন যে লোকটা হবে, ওই লোকটা যদি তার মালও না থাকে, ও যা মাল থাকবে ওই সমস্ত রুজি থেকে সে আল্লাহর রাস্তায় খরচ করবে। মানুষ কি বলে? মানুষ বলে আমার মাল নেই, ওই মালদারের কাছে যাও, দেখিয়ে দেয় আর একজনকে। আমি তো গরিব মানুষ, কোথায় পাবো রে ভাই? কিন্তু না, আল্লাহ বলছেন এটা নয়। মুমিন যে হবে তার কাছে যা থাকবে সেখান থেকে আল্লাহর রাস্তায় কিছু দেবে, মাদ্রাসায় দেবে, মসজিদে দেবে, ফকিরকে দেবে, অসহায়কে দেবে, এতিমকে দেবে। যা থাকবে সেখান থেকে আল্লাহর রাস্তায় সে খরচ করবে। এটা হলো মুমিনের বৈশিষ্ট্য। কথা বুঝছেন না? বুঝছেন না? কথা বুঝতে পারছেন তো? রাত কি অনেক গভীর হয়ে গেল নাকি? হয়নি? যাই হোক, কত বাজলো? আচ্ছা, আর 15 মিনিট বলি, তাহলে 12:30টায় শেষ করে দেব। জি ভাই, কথা বলছিলাম যে কথা, মুমিনের বৈশিষ্ট্য হলো এগুলো। তাহলে 5 নাম্বার বৈশিষ্ট্য হলো আপনার কাছে যা থাকবে সেখান থেকে আপনাকে আপনার মতো করে খরচ করা লাগবে। এটা হলো মুমিনের বৈশিষ্ট্য। এবার চলেন, 5টা গুণের কথা বলা হলো। আল্লাহ বলছেন রেজাল্টটা কি? রেজাল্টটা হলো আল্লাহ রাব্বুল আলামিন বলছেন উলাইকা হুমুল মুমিনুনা হাক্কান। যারা মুমিন, এই 5টা গুণে যারা গুণান্বিত হবে,
আল্লাহ বলছেন উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা, ওরাই প্রকৃত মুমিন বলে আল্লাহ তাআলা গণ্য করলেন। আল্লাহ বলছেন এই পাঁচটা বিষয়ে যারা গুণে গুণান্বিত হবে রে, ওই মানুষগুলোকে আল্লাহ তাআলা বলছেন এরাই প্রকৃত আমার নজরে মুমিন। এবার আল্লাহ তিনটা পুরস্কার দিচ্ছেন। পুরস্কার কি? পুরস্কার নাম্বার 1, আল্লাহ বলছেন লাহুম দারাজাত, আমি আল্লাহ তাদের উচ্চ মর্যাদা দান করব। আল্লাহ বলছেন আমি তাদেরকে উচ্চ মর্যাদা দান করব। বলবেন ভাই এখানে আমাদের উচ্চ মর্যাদা তো মুমিনের নেই, যত মানুষ বেঈমান আছে তারাই তো সবচেয়ে উচ্চ মর্যাদায় অধিষ্ঠিত। যে লোকটা যত বেঈমানি করতে পারে, যে লোকটা যত অন্যায় করতে পারে, ওই লোকগুলোই তো পৃথিবীতে সবচাইতে উত্তম মর্যাদার দিক দিয়ে উত্তম জায়গায় আছে, তারা তো সবচাইতে সম্মানের জায়গায় আছে। তাহলে একটা কথা বলি, আপনারা খুব ধ্যান দিয়ে শোনেন, এই কথাটা গ্রামের লোক বললো না, আল্লাহ বলছেন লাহুম দারাজাতুন, আমার নিকটে ওই লোকটার মর্যাদা সবচাইতে বেশি। আপনার গ্রামে একটা লোক আছে, যে লোকটাকে আপনার গ্রামের সমাজে ডাকে না, গ্রামের কোনো সমস্যা হলে পারে, গ্রামের যখন মানুষ এক জায়গায় বসে কোনো আলোচনা হয়, তখন ওই গ্রামের মানুষ ওই লোকটাকে ডাকে না, ওই লোকটাকে মানুষে বলে লোকটার বুদ্ধি মোটা, লোকটা অত বুদ্ধি রাখে না, লোকটা খ্যাপা সাদা সাদা মানুষ, এসবগুলো কিছুই বুঝে না। আল্লাহ বলছেন না, ওই লোকটার কথা তোমরা বলছো কিন্তু আমার বিষয়টা আলাদা। লোকটাকে আপনার গ্রামের মানুষ মর্যাদা দিল না, লোকটাকে আপনার পরিবারের লোক মর্যাদা দিল না। এমনকি ছেলেটা বড় হয়ে গেছে, ছেলেটাকে ডাকছে তোমার আব্বু কোথায়, একজন লোক এসে বলছে তোমার আব্বু কোথায়, কি ব্যাপার আমার আব্বু তো বাড়িতে নেই, কি হয়েছে কাকা, কি হয়েছে চাচা, আপনি কেন খোঁজ করছেন আমার বাপের? তখন লোকটা বলছে তোমার বাপের সঙ্গে আমার একটা বিষয়ে আলোচনা ছিল। আলোচনাটা কি? তখন বলছে আলোচনা হলো তোমাদের ওই মাঠে যে জমিটা আছে, ওই জমিটার ব্যাপারে কিছু আলোচনা ছিল। ছেলে বলছে আব্বা তো এ বিষয়ে কিছু